গতকাল হাবড়ায় আমাদের বাড়িতে এসেছি। আমার মেজো ভাই বউ মায়া, আমার অত্যন্ত প্রিয় বোনের মতো। সুবর্ণা। হ্যাঁ, তার ভালো নাম সুপর্ণা। সে একটা মানত করেছিল তার শারীরিক কারণে। সেই মানতের জন্যে এখানে আসা। প্রচুর অতিথিরা এসেছেন, যাকেই ডেকেছে তারা তো এসেছেন। অনেকে এমনিতেই ভালোবেসে এসেছেন এবং তাদের নিয়ে কীর্তন হলো, গান, তারপরে মালসা ভোগ, মানে বৈষ্ণবদের মালসা ভোগটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরই মাস্তাতো ভাই বিষ্ণুদা, তিনি পৌরোহিত্যের কাজ করেছেন এবং দীর্ঘকাল ধরে করছেন তিনি। সবাই মিলে মানে এত আনন্দ পেয়েছি যে মনে হয়েছে যেন সারা বছরের আনন্দ যেন বুক ভরে গেল। আর সকলেই খুব সহযোগিতা করেছেন এবং মানসিক দিক থেকে যতটা পারেন সবাই সাহায্য করেছেন। গ্রাম ভেঙে এসেছে, পাড়া জুড়ে সমস্ত লোক এসেছেন, আত্মীয় স্বজন যে যেখানে আর যাদের বলা হয়েছে তারাও এসছেন, যারা শুনেছেন তারাও এসছেন। সবাই মায়াকে, দিলীপকে বা আমার ভাই বোন মানে ভাই ভাইবোদের খুব ভালোবাসে, তার দুই ছেলে সুমন আর সুদীপ। আর সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে আজকে অনুষ্ঠানটাকে এত সুন্দর সাকসেস করেছে, যেটা নিয়ে মানে বহুকাল মনে থাকবে। যারাই এসছেন সবাই খুবই খুশি। আমরা পারিবারিকভাবে এখানে আমার দুই ভাই থাকে, ভবেশ এবং দিলীপ। সবাই মিলে আমার ভাইপো, একমাত্র আমাদের তিন ভাইয়ের এক মেয়ে দোলা, সেবার এমএ পড়ে, তার একটা ছেলে আমিও, মানে ছোটো ভাইয়ের। এইসব মিলিয়ে আমরা আজকে প্রায় সবাই এখানে। মেজো বোন আসতে পারেনি তার অত্যন্ত ব্যস্ততার জন্যে। সব মিলিয়ে আমাদের এখানে ভাইপো মানে ভাগনা টাগনা সব মিলিয়ে একটা বিরাট আত্মীয় স্বজন সব মেলালে কয়েকশো আর কি। এবং সবাই সব দেখা করতে এসছে। সবাই পরস্পরকে, অনেককে হয়তো নামে চিনি, এমনি দেখা হয় না, তারাও আমাদের নামে চিনে দেখা হয় না। এইরকম একটা পরিবেশে যে কী আনন্দ আজকে এখানে আমরা করলাম সমস্ত দিন ধরে। রাত এত বেজে গেছে, তাও আমরা এখনও সবাই, এখনও প্রচুর লোকজন আসছেন। যে যেখানে মানে শুনেছে তারা সবাই প্রসাদ নিতে এসছেন। এই রাত, এত রাতেও লোক এসে প্রসাদ নিচ্ছেন। এই যে আনন্দ, সমস্ত মানুষের এই আনন্দ আমাদের দারুণভাবে স্পর্শ করে গেছে। আজকে ভাইপো বলছিল সুদীপ যে প্রত্যেক বছর এরকম একটা করতে ইচ্ছা করে, কিন্তু আমাদের একটু জায়গা টায়গার শর্ট, এত লোকজন আসলে না, প্রচুর জায়গা দরকার হয়। তো যাই হোক, এই যে সদিচ্ছা, এখানে অধিকাংশই মানুষ খুবই মানে ভক্তিপরায়ণ। তারা কীর্তন, আমার ছোটো ভাই ভালো খোল বাজাতে পারে, ও বিভিন্ন জায়গায় কীর্তনে যায়। আমার মেজো ভাইও ভালো গান গাইতে পারে। সবাই মিলে মানে নিজেদের মধ্যেই যেন আমরা একটা দল করে ফেলতে পারি, এরকম অবস্থা আর কি। তা এই পরিবেশ শহরে পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায় না, সব দেশে, সব রাজ্যে পাওয়া যায় না। ফলে আমরা মাঝে মাঝে এই এসে মিলিত হই, এটাই আমাদের কাছে একটা খুব বড় পাওনা। আমাদের নিজেদের সারা বছরই বেশ মানে সতেজ করে রাখে এই স্মৃতির রোমন্থন। মানে এখানে আসলে তো কীর্তন শুনতে শুনতেই, সেই ট্রেন থেকে নামার পরের থেকেই কীর্তন শুনতে শুনতে আমরা বাড়িতে ঢুকি, আবার বাড়ির চারপাশেও কীর্তন, বাড়িতে কীর্তন। এই যে একটা দারুণ ধর্মীয় পরিবেশের, সমস্ত মানুষ পরিশ্রম করে, সমস্ত দিনদাস্ত পরিশ্রম করার পরেও সবাই ধর্মপরায়ণ এবং তারা বাজে কাজে সময় নষ্ট করে না, বাজে চিন্তাভাবনার মধ্যেও তারা নেই।
সবাই খুব ধর্মপ্রাণ এবং পরের প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ। একজনের বিপদ হলে সবাই ঝাঁপিয়ে পড়েন। এই ব্যাপারটা নিয়ে আমাদের খুবই আনন্দ অনুভব হয়। এখানে আমার ভাগ্নিরাও আছে। এক ভাগ্নির মেয়ে তো ডাক্তার। প্রায় সবাই এখানে লেখাপড়া ইত্যাদির মধ্য দিয়ে তারা একটা সময় ব্যয়িত করে, মানে অপচয় করে না, কাজকর্মের মধ্য দিয়ে থাকে। বাকিটা ধর্মালোচনা, আত্মীয় স্বজনের পরস্পরের পাশে দাঁড়িয়ে তাদের সাহচর্যে একটা অন্য পরিবেশ, সুমধুর পরিবেশ গড়ে তুলেছে। ফলে আমার ব্যক্তিগত পরিবারের গতভাবে বলছি, হয়তো আপনাদের মনে হতেই পারে যে এই কথা আমরা শুনে কী করব, কিন্তু নিজেদের আনন্দের কথাও তো ব্যক্ত করার একটা ইচ্ছা থাকে। এবং তা দ্বারা কেউ আত্মীয় স্বজন অনেক যারা আসতে পারেন তারাও জানতে পারবেন, শুনতে পারবেন। আর বন্ধু বান্ধব যারা খুব আমাদের অত্যন্ত ভালোবাসেন তারাও আনন্দ পাবেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।